গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ টাজ করে সব চান পুজো সব কমপ্লিট। বৃহস্পতিবারের পুজো মানে তো একটু দেরি হয়। তো যাই হোক, এই একটু আগে পুজো শেষ হলো। আর আমি একবারে আজকে চাটা বানিয়ে নিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। তাই চলো বন্ধুরা, চা খাবো। আর সারাদিন আমি কি করি তোমাদের সবই তোমরা দেখতে থাকো, সবই দেখাবো। আর হচ্ছে চা খাবো, চা দিয়ে কী খাবো সেটাই দেখাই। চলো, চা। আর এটা তো এখন হচ্ছেই, এই কচুরি। আর হচ্ছে এই যে ছোলার ডাল, হিঙের কচুরি আর ছোলার ডাল। এখন আমাদের এই টিফিনটাই, তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে সেদিন এটাই খাওয়া হয়। আর যেদিন বাড়ি না থাকে সেদিন আমি হয়তো ভাত খেয়ে নিলাম, বা হয়তো একবারে দুপুরেই খেয়ে নিলাম, এরকম। যাই হোক, তাই চলো, বাজার টাজার চলে এসছে, খাওয়া দাওয়া করে রান্নাবান্না করতে হবে। আর বিশেষ হচ্ছে, বেশি কাজ হচ্ছে আমার মেশিনের কাজ রয়েছে, আর এই ঘরটাও গোছাতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। চলো দেখতে থাকো। দেখো, চাটা তো খাওয়া হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে উচ্ছে সেদ্ধ আছে, এর মধ্যে ডিম সেদ্ধ আছে একটা তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখানে দেখো কচুর শাক সিদ্ধ বসিয়েছি, আজকে কচুর শাক রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কচুর শাক সিদ্ধ হচ্ছে। আর কি মাছ রান্না করব বা আর কি রান্না করব তোমাদের সব পরে দেখাবো। তো চলো, এগুলো হোক, পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর হচ্ছে এদিকে দেখো কাতলা মাছ রান্না হবে, এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা রান্না হবে। এই যে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর কাতলা মাছটা আজকে অন্যরকমভাবে একটু রান্না করব, তোমাদেরকে দেখাবো। আর চিংড়ি মাছটা দিয়ে তো কচুর শাক হবে। এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও হয়ে গেছে। আর বাজার থেকে কি এনেছে দেখানোও হয়নি তোমাদের, আগে দেখাই। এটা এইদিকে বলুন, দেখো এই যে বিস্কুট বিগ বি, এটা হচ্ছে সর্ষের তেল, এটা হচ্ছে ঠাকুরের মিষ্টি, এটা হচ্ছে ডালিয়া, আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এখানে দেখো ছোলা ভিজানো হয়েছে, কচু শাকের মধ্যে ছোলাও দেওয়া হবে। আর এইদিকে দেখো কি আজকে, এগুলো হচ্ছে আগের সবজি। আজকে আনা হয়েছে এই যে পটল আনা হয়েছে। সজনের ডাঁটাগুলো দাও, ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এই যে দুটো আছে, এই আনা হয়েছে। কাটা যেগুলো হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর কি আনা হয়েছে, টমেটো আনা হয়েছে, এই যে টমেটো আনা হয়েছে, এই আনা হয়েছে না আজকে, এই আনা হয়েছে। আর ধনে পাতা আনা হয়েছে, তারাও দেখাচ্ছি। এই যে ওইদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে তো খালি গায়ে, ওর জন্য ওইদিকে যেতে পারছি না, এর জন্য এরমভাবে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাছের ঝোলের, মাছ যে কাটা মাছটা যে রান্না করবো তার জন্য এটা কাটা হয়েছে। আলু, সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজ, লাল লঙ্কা, রসুন, আদা। আর এই সবজির মধ্যে সব বের করে তোমাদের দাদাভাই সব আবার জল থাকে তো, সব আবার মুছে প্লাস্টিক পাল্টে রাখছে। আর এই যে ধনে পাতা, এই দেখো ধনে পাতা। আর তোমাদের দাদাভাইকে ডিম সেদ্ধটা দিয়েছিলাম, এই দেখো আবার কুসুমটা রেখে দিয়েছে। কুসুমটা আমি খাই, ও খায় না। তা যাই হোক, তাহলে বন্ধুরা কি রান্না করব তোমাদের দেখিয়ে দিলাম। তাই চলো, রান্নাটা এবার শুরু করতে হবে। আর ওইদিকে আমি গাছে জল দিচ্ছিলাম, এখনও আমি মেশিনে বসতে পারিনি, জানি না মালগুলো আমি কি করে দেবো। এদিকে ঘরের কত কাজ রয়েছে। যাই হোক, দেখি মাছের ঝোলটা বসিয়ে রেখে গিয়ে মেশিনে বসবো। আর তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, কচুর শাক তো সেদ্ধ করাই আছে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রুই মাছটা, তুমি এটা রুই মাছ, আমি তো কাতলা মাছ বলেছি। যাই হোক, এটা রুই মাছ, আমি কাতলা মাছ বলেছি তোমাদের। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা আজকে নতুনভাবে একটু রান্না করব, তা সেটা আমি দেখাবো তোমাদের। তা আমি প্রথমে এই যে কটা চাল ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কটা জিরে দিয়ে জিরেটাও একটু ভেজে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। এই ভাজা চালটা জিরেটা একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা এই যে
চাল আর এই যে জিরেটা যে ভেজে নিলাম শুকনো কড়াইতে, এটাই দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো এইবার আমি এর মধ্যে কালো সর্ষে একটু আর জিরে, গোটা জিরে নিয়েছি, এটা আমি আগে শুকনো খোলা একটু গুঁড়ো করে নেব, তারপরে এটা জল দিয়ে পেস্ট করব। এটা একটু গুঁড়ো করে নিই। দেখো বন্ধুরা, এই যে সর্ষে আর জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ একবারে এই জল দিয়ে এটা পেস্ট করে নেব। বন্ধুরা, আমার সব পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এইবার আমি মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এই যে মাছে নুন হলুদ মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে একদম হালকা ভাজতে হবে, কড়া ভাজলে হবে না। এই যে দেখো হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছি, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এই মশলাটা আমি এখন দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি এই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজি হচ্ছে আলু আর সজনের ডাঁটা। এবার আমি নুন হলুদ দেবো। এবার সবজি দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। তা আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো। এটা হোক। বন্ধুরা দেখো, ঝোলটা ফুটছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, টমেটো বলছি, সরি, আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, তার উপরে আমি ধনে পাতাও দিয়ে দিলাম। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা আমার মাছের ঝোল রেডি। এবার আমি যে মশলাটা চাল আর হচ্ছে জিরেটা যেটা আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা এখন আমি নামাবো। যেহেতু ঝোলটা রেডি, এটা আমি নামানোর আগে এই মশলাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখো রুই মাছের ঝোল রেডি, সজনে ডাঁটা আলু দিয়ে। দেখলে আমি এটা আজকে নতুনভাবে এই মাছটা আমি রান্না করলাম। এই রেসিপিটা আমি ফেসবুকে এক বাংলাদেশের দিদিভাই থেকে দেখেছি, উনি এই রেসিপিটা করেছে, দেখিয়েছে, তাই ওখান থেকে আমি দেখেছি, দেখে আমি একটু ট্রাই করলাম। তো চলো বন্ধুরা, এবার আমি এই যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি, এইটা এখন করব। দেখো রান্না এই যে কচুর শাকটাও হয়ে গেছে আমার, চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দিয়ে কচুর শাক। আর এখানে দেখো একটু উচ্ছে ভাজা করে নিয়েছি, আর মাছের ঝোল তো আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই যে দেখো কটা ছোলা ছিল, একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি ছোলাটা। বন্ধুরা আমার রান্নাবান্না তো রেডি, তোমার দেখলে। এখন আমি অনেকগুলো বাসন বাইরে রেখে এসেছি, ওগুলো সব মাজা পরিষ্কার করবো, গ্যাস ট্যাস মুছবো। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো বাসনগুলো সব মেজে নিলাম। এই যে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, এগুলো সব মেজে নিলাম। বাসন টাসন তো মাজা হয়ে গেল। এবারে গ্যাস ট্যাস কিছু পরিষ্কার হয়নি। এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এখন খেতে দেবো। তোমাদের দাদাভাই চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই তাহলে, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। খাওয়া দাওয়ার পরেও কিছু বাসন বেরোবে, ওগুলো মাজা ঘষা করতে হবে। চলো বন্ধুরা পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বিকেলে খেয়ে দিয়ে আর কি যা বাসন টাসন ছিল সব পরিষ্কার করে, গ্যাস ট্যাস তো পরিষ্কার করে নিয়েছি। আর বিকেলে ঘরটারও ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে। একটু পরে চান করতে যাবো, প্রচণ্ড গরম লাগছে। তাই চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। জানোই তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, চা করব এখন। চা খেয়ে তো আবার সেই মেশিনের কাজ। আজকে অবশ্য সারাদিন আমি একটুকু কাজ করতে পারিনি মেশিনে। তাই চলো চাটা করি, দেখতে থাকো। বন্ধুরা চা বানানো কমপ্লিট। ওই দেখো ওইদিকে বিস্কুট, আর আমি একটু মুড়ি দিয়ে খাবো। এই যে মুড়ি চার মধ্যে দিয়ে খাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।